নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুঙ্গানশুলে শহর থেকে যাত্রা শুরু করে। এর গন্তব্য ছিল কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহর, যেখানে যাত্রীরা একটি শোক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে নৌকাটি একটি ডুবে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে তা ডুবে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং এই অতিরিক্ত বোঝা দুর্ঘটনার তীব্রতা বাড়িয়ে দেয়। এনএসএমএ আরও জানায়, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল। তারা সবাই ডুগা শহরের শোক সভায় যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সংস্থার মহাপরিচালক এবং বর্গু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬০-এ দাঁড়িয়েছে। তিনি বলেন, ১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয় সাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মোহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।